আমি এখনই দেখা করতে চাই। না না, তুমি এখানে এসো না, তাহলে সব জানাজানি হয়ে যাবে। কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। ভালোবাসার মধ্যে কেন এত বাধা আমি বুঝতে পারছি না। তুমি আর কতদিন সবুর করো, তোমার কাছে তো আমি 1 মাস সময় চেয়েছি। না, আমি আর অপেক্ষা করতে পারছি না। এক একটা মিনিট, ঘন্টা, দিন আমার কাছে হাজার হাজার যুগের মতো মনে হচ্ছে। এই বিরহ বেদনা আমার আর সহ্য হচ্ছে না। আমি আসছি। না না, এখানে এসো না প্লিজ, আমি তোমার কাছে আসছি। তোমার ঠিকানাটা বলো। 127 শ্যামলী। তুমি ওখানে থেকো, আমি এক্ষুনি আসছি। কার সঙ্গে কথা বললো? কি এত গোপন কথা? আমাকে সব জানতেই হবে। এই এই সেনজি, শ্যামলী চলো। ড্রাইভার, গাড়ি স্টার্ট করো আর ওই সিএনজিটাকে ফলো করো। সবাইকে লুকিয়ে একটা ছেলের সাথে 8 ঘন্টা একটা ঘরের ভিতরে কি করলো? ঘর ভাঙার পথ পেয়ে গেছি। দাঁড়াও দাঁড়াও, আপনার বাচ্চার কান্না কিছুতেই থামাইতে পারি না। নেন, আপনার সন্তান আপনি নেন। বাবা 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 বাবা, না না, কাঁদে না কাঁদে না। এই নাও, এখানেও 1 মাসের খরচ। আসো না, এই গরমের মধ্যে এই কাপড় পরে কেউ? খুলে দাও, এখন খুলে দাও। ঠিক আছে, যাও নিয়ে যাও। শাহানা, দারুণ সংবাদ নিয়ে এসেছি আমি, দারুণ সংবাদ। কি, ওই বউকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? আরে না, ওই বউটাকে বাড়ি থেকে বের করে দেবার একটা পথ পেয়েছি। আন্টি, আমিও একটা পথ পেয়েছি। তোমার পথের চাইতে আমার পথটা অনেক ভালো। বর্ষার সাথে একটা ছেলের অবৈধ সম্পর্ক আছে। আপনার এই খবরের চাইতে আরো দারুণ খবর আমার কাছে আছে। আপনার বৌমার বিয়ের আগেও একটা বাচ্চা আছে। কি বলছিস তুই?
ঠিকই বলছি মা, আমি নিজের চোখে দেখে এসেছি। সেই বাচ্চাকে এক মহিলা পালে, আর তার জন্য বর্ষা তাকে টাকাও দিয়ে আসে। আমি এখনই ওই বউকে ঘাট ধরে বের করে দেব। না আন্টি, এভাবে আমার থাপ্পড়ের প্রতিশোধ নেওয়া হবে না। আমি সেদিন সবার সামনে চ্যালেঞ্জ করে এসেছিলাম, সবার সামনে ওকে থাপ্পড় মেরে আমি বের করে দেব। তারও একটা সুযোগ তুমি পেয়ে যাবে রিটা। রিটা নয়, বলুন বৌমা। হ্যাঁ, বৌমা, আগামী শুক্রবার সজীবের জন্মদিন। সেদিন ওই বউ বাড়িতে একটি পার্টি দিয়েছে, সজীবের বন্ধু বান্ধবরা সব আসবে। আর সেই দিন আমি ওকে থাপ্পড় মেরে আমার থাপ্পড়ের প্রতিশোধ দেব। আমি যাব ওই জন্মদিনে। এসো। কাঞ্চনা, কেকটা ভেতর থেকে কেটে রেডি করে নিয়ে এসো, যাও। বৌমা, তুমি সজীবের জন্মদিনে কিছু উপহার দেবে না? দেবে আন্টি, দেবে। এবং সেই মূল্যবান উপহার আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, তোমার স্ত্রীর উপহারটার মধ্যে একটা নোংরা দুর্গন্ধ লুকিয়ে আছে। মুখ সামনে কথা বলবে রিটা। আমি মুখ সামলালেও তোমার স্ত্রীর কলঙ্ক ঢাকা পড়ে যাবে না? আমার স্ত্রী ফুলের মতো পবিত্র, তার কোনো কলঙ্ক থাকতে পারে না। তুই বোকার স্বর্গে বাস করছিস সজীব। তোর স্ত্রী শুধু কলঙ্কিনীই নয়, তোর স্ত্রী একটা দুশ্চরিত্রা। মা! মা, চুপ কর। তোর ওই অপবিত্র মুখে আমি মা ডাক শুনতে চাই না। মা, তুমি কিন্তু আমার স্ত্রীকে অপমান করছো। যে মেয়ে তোমার সরলতার সুযোগ নিয়ে তোমাকে ঠকিয়ে তোমার চোখে ধুলো দিয়ে পর পুরুষের সাথে প্রেম করে বেড়ায়, তার কোনো মান সম্মান থাকতে পারে না মিস্টার সজীব। চুপ করো। অনেক বাজে কথা বলেছো, আর একটাও বাজে কথা বলবে না। একটাও বাজে কথা বলেনি, যা বলেছে সব সত্য। বেগম, এসব তুমি কি শুরু করলে? আজ সজীবের জন্মদিন, এখানে উপস্থিত অনেক মেহমান রয়েছে, তাদের সামনে তুমি নিজের ছেলের বউকে... ও শুধু আমার ছেলের বউ না, ওর আরেকটা স্বামী আছে। মা, তুমি অনেক নাটক করেছো আমার ভাবিকে অপমান করার জন্য। আজ নতুন নাটক নাইবা করলে। কোন নাটক আমি করিনি। আমি তোদের চোখের কালো চশমা খুলে দিতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমার কথা বিশ্বাস করিসনি। আজ আজ তোদেরকে আমি প্রমাণ দিয়ে দেব। ও শুধু আরেক স্বামী আছে তাই না, ওর সন্তানও আছে। কি প্রমাণ আছে তোমার কাছে? বলো মা, কি প্রমাণ আছে তোমার কাছে যে আমার স্ত্রীর সন্তান আছে? জবাব দাও। জবাব আমি নিয়ে এসেছি। কালুর মা, কালুর মা, ভেতরে এসো। কে ওই মহিলা? ও হচ্ছে কালুর মা, আর ওর কোলের এই বাচ্চা। কালুর মা, তোমার কোলের এই বাচ্চাকে তার মায়ের কোলে তুলে দাও। আপনার কি সব ভেজাল আমি বুঝি না। এই নেন আপনার সন্তান, আপনি নিয়ে আমার রেহাই দেন। বর্ষা, ওই মহিলা তার কোলে বাচ্চা দিয়ে তোমাকে বললো এই সন্তান তোমার। বলো, কার সন্তান এই বাচ্চা? বলো, এই শিশু কার সন্তান? অপরাধ যখন প্রকাশ হয়ে যায় তখন মুখে কোনো কথা থাকে না সজীব। বর্ষা, কথা বলো, তুমি জবাব দাও। বলো, বলো এই বাচ্চা তোমার নয়। বলো, ওরা যা বলছে সব নাটক, সব মিথ্যে। বলো বর্ষা, বলো, জবাব দাও। বর্ষার জবাব দেওয়ার কোনো ক্ষমতা নেই মিস্টার সজীব। মা আর যাই করুক, নিজের সন্তানকে কোনোদিন অস্বীকার করতে পারে না। মিথ্যে কথা, এই সন্তান বর্ষার নয়। বর্ষা, বর্ষা, তুমি চুপ করে আছো কেন? বলো, বলো এই সন্তান তোমার নয়। বলো বর্ষা, এই সন্তান তোমার নয়। বলো। ও আর কি বলবে বাবা, ধরা পড়ে এখন পাথর হয়ে গেছে।
আর পাথরের মুখে কোনোদিন কথা ফোটে না। পাথরকেও কথা বলানো যায় মা। আমি ওর কথা বের করছি। সেদিন মেহমানদের সামনে আমাকে তুই থাপ্পড় মেরেছিলি, আজ সবার সামনে সেই থাপ্পড় আমি তোকে ফিরিয়ে দিচ্ছি। দাঁড়াও! ওই সন্তানকে নিয়ে তুমি আমার ঘরে যাবে না। ভাইয়া, এসব তুমি কি বলছো? চুপ কর তুই। আমার এতদিনের ভালোবাসা, বিশ্বাস সব ভেঙে গুঁড়ো করে দিয়েছে ও। আমি বলছি এ বর্ষার সন্তান নয় সজীব। বাবা, তাহলে ওকে উত্তর দিতে বলো, এই কার সন্তান ও বলুক। বৌমা, তুমি সত্যি কথাটা খুলে বলো। আমি বলতে পারবো না বাবা। পাপ কি কেউ কোনোদিন স্বীকার করে? অস্বীকার করতে পারো তুমি? কাল ফোন পেয়ে তোমার প্রেমিকের কাছে যাওনি? কমলাপুর বস্তিতে গিয়ে কালুর মার কাছে শিশুকে পালার জন্য টাকা দিয়ে আসুনি? বলো বর্ষা, বলো, উত্তর দাও। না না না, আমি কোনো কথাই বলবো না। তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি, এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। ওগো, এ কথা তুমি বলো না। তোমার নীরবতা আমাকে বলতে বাধ্য করছে, আমি একটা কলঙ্কি নির্দোষ ছেলে মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না। কলঙ্কিনী, দুশ্চরিত্রা মেয়ের এ বাড়িতে কোনো জায়গা নেই। যা, বেরিয়ে যা। ও মা, আজ আমার থেকে বেশি খুশি আর কেউ নেই মা। আমি খুব খুশি মা, আমি খুব খুশি যে বর্ষা এসে আমার সজীবকে ভাসিয়ে নিয়ে যেতে চেয়েছিল, সেই বর্ষাকে আমি ভাসিয়ে দিয়েছি। চিরতরে সজীবের জীবন থেকে সরে গেছে বর্ষা। এবার এবার আমি হব সজীবের বউ। মা, আমার খুব খুশি লাগছে মা। এখন সজীবের সাথেই আমার বিয়ে হবে। সব পথ পরিষ্কার। না, পথ এখনো পরিষ্কার হয়নি। কি বলছো মা? ঠিকই বলছি। শোন, এক স্ত্রী বর্তমান থাকতে কোন স্বামী সেই স্ত্রীর বিনা অনুমতিতে আরেক স্ত্রীকে গ্রহণ করতে পারে না। তার মানে? মানে খুব সোজা। যতদিন পর্যন্ত না বর্ষা সজীবকে তালাক না দেয়, ততদিন সজীবের বিয়ে করা আইনসঙ্গত হবে না। কিন্তু মা, কোনো কিন্তু নেই। সজীবকে তোর বিয়ে করতে হলে বর্ষার কাছ থেকে তালাকনামা আনতে হবে, নইলে বিয়ের পর বর্ষা কেস করলে তোদের দুজনকেই জেল খাটতে হবে। না না মা, এ হতে পারে না। তীরে এসে আবার তরি ডুবতে পারে না। আমি বর্ষার কাছ থেকে তালাকনামা নিয়েই আসবো। বর্ষা তোকে কিছুতেই তালাকনামা দেবে না। দিবে মা, দিবে। ওকে তালাকনামা দেওয়াতে আমি বাধ্য করাবো। সজীব, সজীব, কোথায় যাচ্ছিস? মা, আমার ভালো লাগছে না, আমি একটু বাইরে যাচ্ছি। শোন, তুই মন খারাপ করিস না বাবা, আমি তোকে আবার বিয়ে করাবো। কথা না মা, মানুষের জীবনে বিয়ে একবারই হয়, আর আমার সে বিয়ে হয়ে গেছে মা। আমি এ বিয়ে স্বীকার করি না। তোকে সোজা সরল পেয়ে তোর চোখে ধুলো দিয়ে বিয়ের নামে ছলনা করা হয়েছে তোর সাথে। আমি এবার তো সত্যি বিয়ে দেব। রিটার মার সাথে আমি আজই বিয়ের কথা। না মা, না, আমার কপালে বিয়ের সুখ লেখা নেই। আমি আর বিয়ে করতে পারবো না মা। তুমি তুমি এখানে কি চাও? আমি আমার স্ত্রীর কাছে এসেছি। তোমার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী। সজীব, এই সেই ছেলে।
যার সাথে বর্ষার অবৈধ সম্পর্ক আমি নিজের চোখে দেখেছি, ওকে নিয়ে এক ঘরে ঢুকে যেতে। এরই সন্তান ওই শিশুটা। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আবার এ বাড়িতে এসেছিস? রাজে তুমি? রবি, তোমার ভাবি আমাকে 1 মাস সময় দিয়েছিল, 1 মাস পার হয়ে গেছে। এখন আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। রবি, তোর স্ত্রী তোর সন্তানকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। যা, তুই এখান থেকে বেরিয়ে যা। আমার স্ত্রী আমার সামনে দাঁড়িয়ে আছে। কি বলতে চাও তুমি? এতদিন আপনাদের ভয়ে আমি যে সত্য কথা বলতে পারিনি, আজ সে সত্য কথাই আমি বলতে এসেছি। আমার স্ত্রী রবি। রবি, তুমি যদি তোমার বাবা মা ভাইয়ের কাছে আমার স্ত্রী পরিচয় দিতে ভয় পাও, তবে দিও না। আমি তোমাকে কোনো জোর করব না, কিন্তু তুমি আমার সন্তানকে আমার কাছে দিয়ে দাও। তোমার সন্তান? রবি, হ্যাঁ রবি, এসব কি বলছো? বল রবি, এসব কি সত্যি? রবি, রবি, তুমি বলেছিলে যেমন করেই হোক তুমি তোমার বাবা মাকে রাজি করাবে, কিন্তু 2 বছর হয়েছে তুমি কিছুই করতে পারোনি। 2 বছর? হ্যাঁ, যখন রবি চিটাগাং মেডিকেল কলেজে পড়তো এবং হোস্টেলে থাকতো, তখন ওর সাথে আমার ভালোবাসা হয়। আমরা লুকিয়ে বিয়ে করি। 1 বছর পরে রবির কোল জুড়ে আমাদের সন্তান জন্ম নেয়। আমি ওকে অনেকবার বলেছি আমাদের বিয়ের কথা জানাতে, কিন্তু ওর পড়াশোনা শেষ হয়নি, তাই আপনারা রাজি হবেন না বলে রবি জানায়নি। রবি, আমার চোখের দিকে তাকিয়ে বল, ও যা বলছে সব সত্যি? হ্যাঁ সত্যি বাবা। তাহলে তোর সন্তান কোথায়? ভাবির কোলে যে সন্তান নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, সে সন্তান আমার। আমার সন্তানকে কালুর মার কাছে পালতে দিয়েছিলাম। ভাবি সবকিছু জেনে গিয়েছিল এবং দায়িত্ব নিয়েছিল, তাই সে কালুর মাকে মাসে মাসে টাকা দিয়ে আসতো আর বলেছিল সময় মতো তোমাদের সবকিছু বলে সে সব সমাধান করবে। কিন্তু ভাবি সে সুযোগ পেল না। মানার কলঙ্কের বোঝা ঘাড়ে চাপিয়ে দিয়ে এই বাড়ি থেকে তোমাদেরকে তাড়িয়ে দিয়েছ। তাহলে কেন বর্ষা কথা প্রকাশ করেনি? কেন বলেছে ওই সন্তান তার? আমি ভাবিকে কসম দিয়েছিলাম, তাই সে বলেনি। ভাবি দুশ্চরিত্রা নয় ভাইয়া, ভাবি এক সতী সাবিত্রী নারী, নারী জাতির গর্ব। এক নারী হয়ে আরেক নারীর সম্মান রক্ষা করে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে নীরবে চলে গেছে। হে আল্লাহ, এসব আমি কি শুনছি? এসব আমি কি শুনছি? বলো মা, বলো বর্ষা দুশ্চরিত্রা। এখন কেন বলছো না বর্ষা কলঙ্কিনী? মা, যে বংশ মর্যাদা দিয়ে তুমি অহংকার করতে, আজ কোথায় তোমার সে অহংকার? কোথায় তোমার মান সম্মান? একটা নিষ্পাপ মেয়েকে কলঙ্কের অপবাদ দিয়ে দাঁড়িয়ে দিতে তোমার বাড়ির মান সম্মানের দেয়ালে কি একটু ফাটল ধরেনি? একটা সহজ সরল মেয়েকে দিনের পর দিন অত্যাচার করে দুশ্চরিত্রের অপবাদ দিয়ে বের করে দিতে এই বাড়ির মান সম্মান কি ধুলে মিশে যায়নি? মা, তোমার নিজের বিবেককে একবার জিজ্ঞেস করো। যার মুখ তুমি দেখতে চাওনি, সেই তোমাদের বংশের মুখ রক্ষা করে নীরবে নিঃশব্দে চলে গেছে। মা, আমি যাচ্ছি বর্ষাকে ফিরিয়ে আনতে। যদি আমি বর্ষাকে না পাই, তবে কোনোদিন আমি আর এই বাড়িতে ফিরে আসবো না। কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। শোনো সালমা, বাবা মার স্নেহ মমতা ছেড়ে মেয়েরা শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি নামক এক নতুন বাবা মার কাছে আসে এক নতুন স্বপ্ন নিয়ে। বাবা মাকে ছেড়ে আসার দুঃখ শাশুড়ির ভালোবাসায় ভুলে যাবে, অথচ তুমি ভালোবাসা তো দূরের কথা, বৌমা আসার পর থেকে ওর জীবনটাকে বিষিয়ে দিয়েছিলে। বউ শাশুড়ির সম্পর্ক হবে মা আর মেয়ের মতো। বউ শাশুড়িকে মায়ের মতো সম্মান করবে, আর শাশুড়ি বউকে মেয়ের মতো বুকে টেনে নেবে। আর তুমি কিনা বৌমাকে কলঙ্কিনী চরিত্রহীন আর মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। এই যদি হয় বউ শাশুড়ির সম্পর্ক, তাহলে বাংলার প্রতিটি ঘর হয়ে উঠবে যুদ্ধক্ষেত্র।
আর কোনো মেয়ে বউ হয়ে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যাবে না। হ্যালো, আমাকে ধরে এনেছো কেন? ধরে এনেছি এই জন্য যে তুই সজীবের ঘর থেকে বেরিয়ে এসেছিস, কিন্তু সজীবের জীবন থেকে সরে যাসনি। তাই আমাকে একটু বাঁকা পথের আশ্রয় নিতে হয়েছে। এত কথার দরকার কি? এই নেই, এটা তালাকনামা, তুই এখানে সই কর। তালাকনামা? হ্যাঁ, তোকে যখন সজীব ঘর থেকে বের করে দেয় তখন তোকে তালাক দেয়নি, আর তালাক না দিলে আমি সজীবকে বিয়ে করতে পারবো না। এখানে সই করলেই তুই সজীবের বাঁধন থেকে মুক্ত হয়ে যাবি, আর মুক্ত হলেই সজীব আমাকে তার স্ত্রীর বাঁধনে বেঁধে ফেলবে। তোর মনের স্বাদে জীবনে কোনো দিনই মিটবে না। আমি এ কাগজে সই করব না। সই তোকে করতেই হবে। এতদিন শুনেছি দুটি মেয়ে এক স্বামীর ঘর করতে, আর এখন দেখছি একটি মেয়ে দুই স্বামীর ঘর করছে। ভেরি গুড, পাওয়ারফুল আমিন তুই। তবে আমিও তোর চাইতে কম পাওয়ারফুল নই, আর তালাক তোকে কি করে দেয়াতে হবে তা আমি ভালো করেই জানি। সই কর, সই কর। আমি সই করব না। সই কর বলছি, বললাম তো সই কর। সই কর বলছি। সই কর না, সই কর বললাম তো না। সই কর বলছি, বললাম তো না। সই কর এখন তোকে আমি না না না, ওকে মারিস না। ওকে মারলে সই করবে কে? তার চেয়ে বরং ওর বাচ্চাটাকে মেরে ফেল, তাহলে ওর শিক্ষা হবে। ঠিক বলেছো মা। মায়ের ব্যথায় বাচ্চা কাঁদে না, কিন্তু বাচ্চার ব্যথায় মা ঠিকই কাঁদবে। হ্যালো, কি বললে? কোথায়? সবাই পরিবারই? ওকে ছেড়ে দে, ওকে মেরো না, ওকে মেরো না। তাহলে বল, তুই এই তালাকনামায় সই করবি কিনা? ওই মাসুম বাচ্চার উপর অত্যাচার করতে তোর মুখ কাঁপছে না? তোর উপর আল্লাহর গজব পড়বে। গজব আমার উপর পড়বে না, গজব পড়বে তোর উপর। বল, সই করবি কিনা? ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ও মরে যাবে। আমি তোকে মারতে চাচ্ছি না, তুই ওকে মারতে আমাকে বাধ্য করছিস। বল, তুই সই করবি কিনা? ছেড়ে দে ওকে, আমি সই করবো। আমি সই করবো, আমি সই করবো, আমি সই করবো। না 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 না, বাচ্চার আদর মায়া মমতা সব পরে। আগে এই তালাকনামায় সই কর। আমাকে তুমি মাফ করে দিও। আমি তোমার মনে আমানত রক্ষা করতে গিয়ে তোমার কাছ থেকে চির বিদায় নিচ্ছি।
দেখিনি। আমাদের সংসার তুই ভেঙে দিতে চেয়েছিলি, আজ তোকে আমি মেরেই বাচ্চার বুকে পা পিষে মেরে ফেলতে চেয়েছিলি। এখন তুই বোঝ এর যন্ত্রণা কত। আমি মরে গেছি। না, তোকে আমি ছাড়বো না। এই বাচ্চাটাও মরে যাচ্ছিল, তুই ওকে ছাড়িসনি। যে যন্ত্রণা তুই শিশুর বুকে দিয়েছিস, সেই যন্ত্রণা আমি তোকে তিল তিল করে ফিরে দেব। তুমি শেষ করো। দুশ্চরিত্রা বর্ষা না, দুশ্চরিত্রা তোরা। তোরা মানুষের বিবেককে টাকা দিয়ে কিনে নষ্ট করে দিতে চাস। তোরা একটা সোনার সংসারকে লোভ দেখিয়ে উজাড় করে দিতে চেয়েছিলি। তোদের মতো দুশ্চরিত্রা আর কেউ নেই। তুই এসব কি বলছিস? তুই কি মাথা খারাপ হয়ে গেছে? না, এতদিন আমার মাথা খারাপ ছিল, এখন আমার মাথা ঠিক হয়ে গেছে। আমার লক্ষ্মী বৌমাকে তোদের কথায় আমি অনেক অত্যাচার করেছি। আজ সে অত্যাচারের জবাব তোদেরকে দিতে হবে। দুশ্চরিত্রা মেয়ের জন্য তোমার মা আমার গায়ে হাত তুলেছে, যার বিয়ের আগে কোলে বাচ্চা আসে। ওই বাচ্চা আমার। ওই বাচ্চা তোমার? হ্যাঁ, আমার বাচ্চা। আর রাজুই হচ্ছে আমার স্বামী। আমার বাচ্চাকে ভাবির বাচ্চার নাম দিয়ে ভাবিকে ঘর ছাড়া করতে চেয়েছিলে, কিন্তু পারোনি। মিথ্যে কথা। ওই যাইতেছে। হায় হায় কইবেন না। হায় হায়, এই যে পুলিশ বাইরে আয় পড়ছে, এইবার আপনাকে জায়গা মতো নিয়া হায় হায় করাইবো। দারোগা সাহেব, এরা আমার নাতি আর বৌমাকে মেরে ফেলতে চেয়েছিল, এদের অ্যারেস্ট করুন। এই, এদের সবাইকে অ্যারেস্ট করো। এই, মুভ মুভ, নিয়ে চলো, নিয়ে চলো সবাইকে। আমি তোমাকে না জেনে ভুল বুঝেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না না, ও কথা বলে তুমি আমাকে ছোট করো না। বৌমা, আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি। আসলে লোভ আমার মনটাকে নষ্ট করে দিয়েছিল। তুমি আমাকে মাফ করে দাও। কি করছেন আপনি? আপনার স্থান তো আমার পায়ে না, আমার মাথায়। আপনি আমার শাশুড়ি, আমার মা। মায়ের আশীর্বাদ যদি সন্তানের মাথার উপর না থাকে, তবে সেই সংসার কোনো দিনই সুখের হয় না মা। ভাবি, আমাদের জন্য তোমাকে এত অত্যাচার সইতে হয়েছে না। আজ তোমরা যে মিলেছ, এতেই আমার সব কষ্ট শেষ হয়ে গেছে। তোমরা সুখে থাকলে আমার চেয়ে বেশি শান্তি আর কেউ পাবে না মা। আমাকে দাও মা।
ভাবি সাহেবা, রুবি আপার তো রাজু ভাইয়ের লগে মিল হয়েছে, আর সজীব ভাইয়ের লগে আপনার মিল হয়েছে। আমার একটু মর্জিদার লগে মিলাই দিবেন না ভাবি? সরমিকা দেওস না, সাহেবে দিদি সাহেবে সবাই আছে। হ্যাঁ মগজে ব্যবস্থা করে দিবই। আমরা নই, এখন থেকে এই সংসার দেখবে আমার বৌমা। বাংলার প্রতিটি ঘর হয়ে উঠুক বউ শাশুড়ির মিলন মেলা। বউ শাশুড়ির সম্পর্ক হোক মা ও মেয়ের মতো, তাহলে প্রতিটি ঘর সুখ ও শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। শেষ হবে বউ শাশুড়ির যুদ্ধ। কর সই কর। আমি সই করব না। সই কর বলছি, বললাম তো সই কর। সই কর বলছি। সই কর না, সই কর বললাম তো না। সই কর বলছি, বললাম তো না। সই কর এখন তোকে আমি না না না, ওকে মারিস না। ওকে মারলে সই করবে কে? তার চেয়ে বরং ওর বাচ্চাটাকে মেরে ফেল, তাহলে ওর শিক্ষা হবে। ঠিক বলেছ মা, মায়ের ব্যথায় বাচ্চা কাঁদে না, কিন্তু বাচ্চার ব্যথায় মা ঠিকই কাঁদবে। হ্যালো, কি বললে? কোথায়? সবাই পরিবারই? ওকে ছেড়ে দে, ওকে মেরো না, ওকে মেরো না। তাহলে বল, তুই এই তালাকনামায় সই করবি কিনা? ওই মাসুম বাচ্চার উপর অত্যাচার করতে তোর মুখ কাঁপছে না? তোর উপর আল্লাহর গজব পড়বে। গজব আমার উপর পড়বে না, গজব পড়বে তোর উপর। বল, সই করবি কিনা? ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ও মরে যাবে। আমি তোকে মারতে চাচ্ছি না, তুই ওকে মারতে আমাকে বাধ্য করছিস। বল, তুই সই করবি কিনা? ছেড়ে দে ওকে, আমি সই করবো। আমি সই করবো, আমি সই করবো, আমি সই করবো। না 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 না, বাচ্চার আদর মায়া মমতা সব পরে, আগে এই তালাকনামায় সই কর। আমাকে তুমি মাফ করে দিও, আমি তোমার মনে আমানত রক্ষা করতে গিয়ে তোমার কাছ থেকে চির বিদায় নিচ্ছি।
বাচ্চার বুকে পা পিষে মেরে ফেলতে চেয়েছিলি। এখন তুই বোঝ এর যন্ত্রণা কত। আমি মরে যাচ্ছি। না, তোকে আমি ছাড়বো না। এই বাচ্চাটাও মরে যাচ্ছিল, তুই ওকে ছাড়িসনি। যে যন্ত্রণা তুই শিশুর বুকে দিয়েছিস, সেই যন্ত্রণা আমি তোকে তিল তিল করে ফিরে দেবো। তুমি শেষ করো। দুশ্চরিত্রা বর্ষা না, দুশ্চরিত্রা তোরা। তোরা মানুষের বিবেককে টাকা দিয়ে কিনে নষ্ট করে দিতে চাস। তোরা একটা সোনার সংসারকে লোভ দেখিয়ে উজাড় করে দিতে চেয়েছিলি। তোদের মতো দুশ্চরিত্রা আর কেউ নেই। তুই এসব কি বলছিস? তুই কি মাথা খারাপ হয়ে গেছে? না, এতদিন আমার মাথা খারাপ ছিল, এখন আমার মাথা ঠিক হয়ে গেছে। আমার লক্ষ্মী বৌমাকে তোদের কথায় আমি অনেক অত্যাচার করেছি। আজ সে অত্যাচারের জবাব তোদেরকে দিতে হবে। দুশ্চরিত্রা মেয়ের জন্য তোমার মা আমার গায়ে হাত তুলেছে, যার বিয়ের আগে কোলে বাচ্চা আসে। ওই বাচ্চা আমার। ওই বাচ্চা তোমার? হ্যাঁ, আমার বাচ্চা। আর রাজু হচ্ছে আমার স্বামী। আমার বাচ্চাকে ভাবির বাচ্চার নাম দিয়ে ভাবিকে ঘর ছাড়া করতে চেয়েছিলে, কিন্তু পারোনি। মিথ্যে কথা। ওই যাইতেছে। হায় হায় কইবেন না। হায় হায়, এই যে পুলিশ ভাই রায় পড়ছে, এইবার আপনাকে জায়গা মতো নিয়া হায় হায় করাইবো। দারোগা সাহেব, এরা আমার নাতি আর বৌমাকে মেরে ফেলতে চেয়েছিল, এদের অ্যারেস্ট করুন। এই, এদের সবাইকে অ্যারেস্ট করো। এই, মুভ মুভ, নিয়ে চলো, নিয়ে চলো সবাইকে। আমি তোমাকে না জেনে ভুল বুঝেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না না, ও কথা বলে তুমি আমাকে ছোট করো না। বৌমা, আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি। আসলে লোভ আমার মনটাকে নষ্ট করে দিয়েছিল। তুমি আমাকে মাফ করে দাও। কি করছেন আপনি? আপনার স্থান তো আমার পায়ে না, আমার মাথায়। আপনি আমার শাশুড়ি, আমার মা। মায়ের আশীর্বাদ যদি সন্তানের মাথার উপর না থাকে, তবে সেই সংসার কোনো দিনই সুখের হয় না মা। ভাবি, আমাদের জন্য তোমাকে এত অত্যাচার সইতে হয়েছে না। আজ তোমরা যে মিলেছ, এতেই আমার সব কষ্ট শেষ হয়ে গেছে। তোমরা সুখে থাকলে আমার চেয়ে বেশি শান্তি আর কেউ পাবে না মা। আমাকে দাও মা। ভাবি সাহেবা, রুবি আপার তো রাজু ভাইয়ের লগে মিল হয়েছে, আর সজীব ভাইয়ের লগে আপনার মিল হয়েছে। আমার একটু মসজিদের লগে মিলাই দিবেন না ভাবি? শর্মিকা, সাহেবে দিদি সাহেবে সবাই আছে। হ্যাঁ, মগজের ব্যবস্থা করে দিবই। আমরা নই, এখন থেকে এই সংসার দেখবে আমার বৌমা। বাংলার প্রতিটি ঘর হয়ে উঠুক বউ শাশুড়ির মিলন মেলা। বউ শাশুড়ির সম্পর্ক হোক মা ও মেয়ের মতো, তাহলে প্রতিটি ঘর সুখ ও শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। শেষ হবে বউ শাশুড়ির যুদ্ধ।